বাবা একেবারে তার বিয়ের কথা পাকা করে চলে এসেছে শুনে যারপরনাই অবাক হয়ে গেল জয়। তাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করল না পর্যন্ত। তার মতের কি কোনো দাম নেই? মনে মনে খুব অভিমান হলো জয়ের। মায়ের কাছে গিয়ে চরম উৎসাহ প্রকাশ করতে মা বলল, তোকে জানিয়ে কি হবে? এর আগে দুবার তো তোকে জানানো হয়েছিল। কি করেছিলি তুই মনে নেই? মেয়ের বাড়ির সামনে আমাদের একেবারে নাক কাটার জোগাড় হয়েছিল। মায়ের কথা শুনে মুখ নিচু করে নিল জয়। তার কি দোষ? তার তো বিয়ে করার একেবারেই ইচ্ছে নেই। বাবা মা কেন তার কথা শোনে না? তাই তো মেয়ের বাড়ির সবার সামনেই তার নিজের কি কি খুঁত আছে বলতে শুরু করেছিল সে। তার অধিকাংশই বাড়িয়ে বাড়িয়ে বলা। শুনে একেবারে হতবাক হয়ে গেছিলেন মেয়ের মা বাবা। জয়ের মেন্টাল কন্ডিশন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল তাদের মনে। শুধু জয়ের বাবার মুখ চেয়ে কিছু বলেননি তারা। আসলে পড়াশোনা, গান বাজনা, ছবি আঁকা এসব নিয়েই জয়ের জগৎ। আর সে তার নিজের জগৎ নিয়ে খুব খুশি। মা বাবার অনেক অনুরোধে বিজনেস ম্যানেজমেন্ট পাশ করে এলেও বিজনেসে ঢোকার কোনো ইচ্ছেই তার নেই। কিন্তু মা বাবার ওই একটাই চিন্তা, বাবার এত বড় বিজনেস ভবিষ্যতে কে সামলাবে? ভট্টাচার্য পরিবারের ঐতিহ্য রক্ষা করে তাকে আরও সমৃদ্ধ করে তুলতে হবে। আর তার জন্য জয়কে সংসারী হতে হবে, বিজনেসের হাল ধরতে হবে। কিন্তু জয় সারাক্ষণ হয় বই পড়ছে, নয় পেন্টিং করছে। সারাদিন নিজের ঘর থেকে বেরোতেই চায় না সে। আত্মীয় স্বজন পরামর্শ দিয়েছে বিয়ে করলেই ছেলের মতিগতি ফিরবে। শোন বাবা, আমি বলি কি, একবার দেখা কর না মেয়েটার সঙ্গে। এমনও তো হতে পারে তোর ওকে ভালো লেগে গেল। ছেলের পিঠে হাত রেখে বোঝালেন মা কাবেরী। মায়ের কথায় কোনো ভাবান্তর হলো না জয়ের মধ্যে। মুখ নিচু করে দাঁড়িয়েই থাকল। আমি মেয়েটার ফটো দেখেছি, আমার তো বেশ ভালো লেগেছে। তোরও ভালো লাগবে, এই দেখ। বলে টেবিল থেকে একটা খাম তুলে ছেলের হাতে দিলেন কাবেরী। তোমরা যখন সব ঠিক করেই ফেলেছ, তখন আমার দেখা না দেখায় আর কি যায় আসে? অভিমান ভরা গলায় কথাগুলো বলে খামটা হাতে নিয়ে নিজের ঘরে চলে এলো জয়। কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসে থাকার পর খাম খুলে ফটোটা বার করল সে। দেখতে তো খারাপ নয় মেয়েটা, এটা যে কেউ বলবে। কিন্তু এটাই তো সব নয়। আসলে আজকালকার মেয়েদের ধরন ধারণ একেবারেই পছন্দ নয় জয়ের। বড্ড দেখনদারিতে বিশ্বাসী মেয়েগুলো। কলেজে তাদের ব্যাচে মাত্র 7টা মেয়ে ছিল। তাদের মধ্যে 2জন ছিল যারা পড়াশোনা ছাড়া কিছুই বুঝত না। সারাক্ষণ ঘাড় গুঁজে বসে থাকত, কারো সঙ্গে বিশেষ কথা বলতো না। আর বাকি যে 5জন ছিল, তাদের মধ্যে সারাক্ষণ যেন শো অফের কম্পিটিশন চলছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। ওদেরকে দেখতে দেখতে মেয়েদের প্রতি কেমন যেন একটা বিতৃষ্ণা চলে এসেছে জয়ের। প্রাপ্তি সান্যাল নামের এই মেয়েটাকে দেখেও তার ওরকমই মনে হচ্ছে। ওয়েস্টার্ন ড্রেসে বেশ কায়দা করে তোলা ফটোটা। কাকিমা ঠিকই বলেছেন, একবার দেখা করতে অসুবিধে কোথায়? বলল জয়ের বন্ধু প্রতীক। রোজকার মতো আজও সন্ধেবেলা বন্ধুর সঙ্গে আড্ডা মারতে এসেছে সে। মেয়েটার ফটো দেখে তারও ভালোই লেগেছে। তুইও? তুই তো জানিস মেয়েদের ব্যাপারে আমার কি রায়। মুখ শুকনো করে বলল জয়। আরে বাবা, সবাই কি একরকম হয় নাকি? আচ্ছা দাঁড়া,
দেখি এই মেয়েটাকে ফেসবুকে খুঁজে পাওয়া যায় নাকি বলে ফোনটা হাতে তুলে নিল প্রতীক। তাতে আর কি হবে, উদাস গলায় জিজ্ঞেস করল জয়। কিছুটা আন্দাজ করা যাবে মেয়েটা কেমন বলে ফেসবুকে মনোনিবেশ করল প্রতীক। কিছুক্ষণ পর উত্তেজিত হয়েছে বলল, এই তো পাওয়া গেছে। দুই বন্ধু মিলে বেশ কিছুক্ষণ প্রাপ্তির ফেসবুক প্রোফাইল দেখল। এবার সোশ্যাল মিডিয়ায় সে যে বেশ অ্যাক্টিভ তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। প্রচুর ফটো আপলোড করেছে, প্রচুর আপডেট দিয়েছে। দেখেই মনটা বিরক্তিতে ভরে গেল জয়ের। এই ধরনের মেয়েদেরকে সে একেবারে সহ্য করতে পারে না। এরা কখন ঘুম থেকে উঠল, কখন কি খেলো, কোথায় গেল, কি করলো, সব কিছু সারা দুনিয়াকে জানাতে ভালোবাসে। প্রচুর বন্ধুবান্ধব আছে বোঝা যাচ্ছে, এবং প্রায়ই তাদের সঙ্গে এখানে ওখানে ঘুরে বেড়ায়। পাউট করে ভিক্টরি সাইন দেখিয়ে ফটো তোলার এই স্টাইলটা দেখলেই গা জ্বলে যায় জয়ের। মেয়েটা প্রায়ই ওরকম পোজে ফটো পোস্ট করে দেখা গেল। পোশাক আশাকও বেশ আধুনিক। সব কিছু মিলিয়ে বেশ ডিসগাস্টিং মনে হলো জয়ের। তার মতো তো একেবারেই নয়। কি হবে এখন প্রতীক? ভয়ে ভয়ে জিজ্ঞেস করল জয়। কি আবার হবে, সবসময় তো বাইরেটা দেখে বোঝা যায় না, সান্ত্বনা দিল প্রতীক। কিন্তু জয়ের মন কিছুতেই মানে না। কিভাবে এই বিয়ের সম্বন্ধটা ভেস্তে দেওয়া যায় সেটাই ভাবতে লাগলো সে। রাতে খেতে বসে জয়ের বাবা জানালেন প্রাপ্তির বাবা মিস্টার সান্যালের সঙ্গে তার কথা হয়ে গেছে। কালই প্রাপ্তি আর জয় মিট করবে। মিস্টার সান্যাল রেস্তোরাঁতে টেবিল বুক করে রেখেছেন। শুনেই কেমন যেন নার্ভাস ফিল হতে লাগলো জয়ের। কি করবে সে এবার? রাতে শুয়ে শুয়ে প্রায় ঘণ্টাখানেক ফোনে অনুরোধ করার পর বন্ধু প্রতীককে রাজি করাতে পারল জয়। কাল জয়ের পরিবর্তে প্রাপ্তির সঙ্গে দেখা করতে যাবে সে। দুই বন্ধু মিলে ঠিক করে নিল কি কি কথা বলতে হবে, কেমন ব্যবহার করতে হবে এইসব। ভাই, আর একবার ভেবে দেখে নে, ব্যাপারটা ঠিক হবে তো? কোথায় তুই আর কোথায় আমি? আমাকে দেখে কোন মেয়ের পছন্দ হবে বল? একবার শেষ চেষ্টা করল প্রতীক। এরকম একটা কাজ করতে মন সায় দিচ্ছে না তার, কিন্তু কোনো উপায় নেই। বন্ধুর জন্য বাধ্য হয়ে করতে হবে তাকে। জয়কে সে ভীষণ ভালোবাসে। তার কথা শুনে খুশি হয়ে জয় বলল, আরে বাবা, পছন্দ না হলেই তো ভালো, একেবারে কাজ মিটে গেল। পছন্দ হলেই তো চিন্তা, তখন আমাকে আবার অন্য প্ল্যান করতে হবে। যাই হোক, পরদিন বিকেলে দুরু দুরু বুকে প্রাপ্তির সঙ্গে দেখা করতে গেল প্রতীক। নির্ধারিত সময়ের 10 মিনিট আগেই পৌঁছে গেছে সে। বুকের ধুকপুকুনি শান্ত হতে একটু সময় তো লাগবে। যথাসময়ে এসে হাজির হলো প্রাপ্তি। দূর থেকে প্রতীককে দেখে মুডটা খারাপ হয়ে গেল তার। কি বিচ্ছিরি দেখতে ছেলেটা, কালো রোগা ছিচকে চোরের মতন চেহারা। বাবা নিশ্চয়ই ছেলেটাকে দেখেনি, শুধু মিস্টার ভট্টাচার্যের ছেলে বলেই নাচানাচি করছে। অসম্ভব, এরকম একটা আনইমপ্রেসিভ ছেলেকে প্রাপ্তি কিছুতেই বিয়ে করবে না। বন্ধুদের সঙ্গে এর আলাপ করাবে কি করে? আপনি বুঝি জয় ভট্টাচার্য? সামনে গিয়ে জিজ্ঞেস করলো প্রাপ্তি। না না, মানে হ্যাঁ, আমিই জয়, তোতলাতে তোতলাতে বলল প্রতীক। সামনে থেকে প্রাপ্তিকে দেখে বুকের ভেতরটা ধড়াস ধড়াস করছে তার। চেয়ার টেনে উল্টো দিকে বসল প্রাপ্তি। এদিকে এত সুন্দরী একটা মেয়ের সঙ্গে এক টেবিলে বসে আছে,
এটা ভাবতেই উত্তেজনায় হাত পা কাঁপতে শুরু করলো প্রতীকের। সঙ্গে ধরা পড়ার ভয়। সে বুঝতে পারল অস্বস্তিতে পড়েছে প্রাপ্তিও। কোনো রকমে জিজ্ঞেস করল, অর্ডারটা দিই? কী খাবেন? আমি শুধু একটা চিকেন স্যুপ নেব। আপনি কী নেবেন দেখুন, বলল প্রাপ্তি। তার কথা বলার ধরনটা যে বেশ ন্যাকা ন্যাকা বুঝতে পারল প্রতীক। এমন একটা হাবভাব দেখাচ্ছে যেন স্বর্গ থেকে কোনো অপ্সরা নেমে এসেছে। এত বড় রেস্তোরাঁতে বসেও তার যেন মনে হচ্ছে টেবিলে, চেয়ারে, জলের গ্লাসে সব কিছুতেই নোংরা লেগে আছে। আশেপাশের লোকজন যেন বস্তি থেকে উঠে এসেছে। নাক মুখ কুঁচকে ওয়েটারের সঙ্গে কথা বলছে। জয় যে এই মেয়েকে একেবারেই পছন্দ করতে পারবে না সেটা বেশ ভালোই বুঝতে পারছে প্রতীক। শুধু জয় কেন, ন্যাকা মেয়ে তার নিজেরও অপছন্দ। খেতে খেতে সামান্য কয়েকটা কথা হলো প্রাপ্তি আর প্রতীকের মধ্যে। দুজনেই যেন উঠে পালাতে পারলে বাঁচে। খাওয়া শেষে বিল মিটিয়ে বিদায় নিল প্রতীক। বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচল প্রাপ্তি। ছেলেটাকে দেখে ভেতরে ভেতরে এত বিরক্তি লাগছিল তার যে না চাইতেও নাক মুখ কুঁচকে যাচ্ছিল কথা বলতে গিয়ে। একটু পরেই বন্ধুরা এসে পড়বে। এখানকার কাবাব দারুণ পছন্দ তার। বন্ধুদের সঙ্গে জমিয়ে খাবে এবার। সন্ধেবেলা দেখা করে প্রাপ্তির সম্পর্কে যেটুকু জেনেছে বন্ধুকে জানালো প্রতীক। আমি বলবো তুই কাকু কাকিমাকে বুঝিয়ে বল। মেয়েটা সুন্দরী ঠিকই, কিন্তু বড্ড ন্যাকা ভাই। তুই অতিষ্ঠ হয়ে যাবি, বলল প্রতীক। রাতে খেতে বসে বাবা মাকে জয় জানালো যে প্রাপ্তিকে তার একেবারেই পছন্দ হয়নি। কিন্তু বাবা তার কথা একেবারেই আমল দিলেন না। এমনকি অপছন্দ হওয়ার কারণ কি সেটাও জানতে চাইলেন না। গম্ভীর গলায় বললেন, এর আগে দুবার তোমার মতামত নিয়েছিলাম। দুবারই আমাদের মান সম্মান ডুবিয়েছ তুমি। এবার তাই তোমার মত জানতে চাইনি আর। বিয়ের আগে কাকে বিয়ে করছো সেটা দেখে নিতে বলেছি শুধু। বাবার কথা শুনে আর কিছু বলতে পারল না জয়। চুপচাপ খেয়ে উঠে নিজের ঘরে চলে গেল। এদিকে বাড়ি ফিরে বিরক্তিতে ফেটে পড়ল প্রাপ্তি। এরকম একটা ছেলের সঙ্গে বাবা কি করে তার বিয়ে ঠিক করতে পারল সেটা নিয়েই চোটপাট শুরু করলো। এত কুৎসিত আনস্মার্ট একটা ছেলেকে সে যে কোনো মতেই বিয়ে করবে না পরিষ্কার জানিয়ে দিল সেটা। রেগে গেলেন মিস্টার স্যান্নালো। মেয়ের যেসব ছেলে বন্ধুদের দেখেন তিনি তাদেরকে ঘোরতর অপছন্দ তার। হিপি মার্কা সেই ছেলেগুলোর পোশাক আশাক, চালচলন সব কিছুই অসহ্য লাগে তার। বুঝতে পারলেন জয় ভট্টাচার্য সেই রকম ছেলে নয়, তাই তার মেয়ের পছন্দ হয়নি। বিয়ে করতে হলে যে একটু আনস্মার্ট ছেলের সঙ্গে করাই ভালো সেটা মেয়েকে বোঝালেন তিনি। অ্যাটলিস্ট সংসারের দিকে মন থাকবে। ছেঁড়া জিন্স পরে সিগারেট টানতে টানতে ইংলিশ ছাড়া ছেলেদেরকে দিয়ে আর যাই হোক সংসার হবে না। বাবার কথায় সায় দিলেন প্রাপ্তির মাও। বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে গেল প্রাপ্তি। কিছুদিন পর জয় আর প্রাপ্তির অনিচ্ছা সত্ত্বেও তাদের দুজনের বিয়ে ঠিক হয়ে গেল। ঠিক 1 মাস পরই তাদের বিয়ে। বড় বিজনেসম্যানের ছেলের সঙ্গে মেয়ের বিয়ের ঠিক করে মনে মনে খুব খুশি প্রাপ্তির বাবা। তিনি জানেন ওই বাড়িতে তার মেয়ে রাজরানীর মতো থাকতে পারবে। কিন্তু প্রাপ্তির মনে কোনো খুশি নেই। কত স্বপ্ন ছিল তার নিজের জীবনসঙ্গী নিয়ে। শুধু পয়সা ছাড়া এই ছেলেটার আছেই বাকি, তাও তো বাবার উপার্জনের পয়সা। নিজে তো এখনও কিছু করে না।
আত্মবিশ্বাস বলে কিছু নেই। কি বিজনেস করবে এই ছেলে? কিন্তু বাবা মাকে কে বোঝায় সে কথা? বাবা আপাতত মিস্টার ভট্টাচার্যের বিজনেস পার্টনার হওয়ার স্বপ্ন দেখছে। বাবা যে শুধু তার বিজনেসের লাভের কথাই চিন্তা করছে, এটা বুঝে খুব অভিমান হলো প্রাপ্তির। সে ঠিক করে নিল বিয়ের আগেই কোথাও পালিয়ে যাবে সে। তখন বাবা ঠিক বুঝতে পারবে মেয়ের ইচ্ছেরও প্রাধান্য দিতে হয়। ইচ্ছের বিরুদ্ধে কাউকে দিয়ে কিছু করাতে নেই। অপরদিকে জয় তো জানেই তার কোনো কথা শুনবে না তার বাবা। প্রাপ্তির মতো সুন্দরী একটা মেয়েকে শুধু ন্যাকা বলে বিয়ে ক্যান্সেল করা যাবে না। আবার ওই ন্যাকা মেয়েটাকে বিয়েও করতে পারবে না সে। সবচেয়ে ভালো দুদিন কোথাও পালিয়ে যাওয়া। সব কিছু শান্ত হয়ে গেলে আবার না হয় ফেরা যাবে। বিয়ের ঠিক আগের মুহূর্তটাই হচ্ছে পালিয়ে যাওয়ার জন্য আদর্শ, বুঝলি তো? বর এসে গেলে সবাই খুব ব্যস্ত থাকবে, তোর দিকে কেউ অতটা খেয়াল রাখবে না। আমি তোর আশেপাশে থাকব, কেউ এলে ঠিক ম্যানেজ করে নেব। প্ল্যান করলো প্রাপ্তির বন্ধু বন্যা। আর এদিকে জয়ও জানে আগে পালালে বাবা ঠিক লোক লাগিয়ে খুঁজে বার করে ফেলবে তাকে। পালাতে হবে ঠিক বিয়ে করতে যাওয়ার আগের মুহূর্তেই। বন্ধুর সঙ্গে সেই মতো প্ল্যান করে নিল সে। দুই বাড়ি থেকেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। জয়ের মা বাবা এসে প্রাপ্তিকে আশীর্বাদ করে গেলেন। জয়ের মাকে দেখে অবাক হয়ে গেল প্রাপ্তি। এত সুন্দর মায়ের ছেলে এরকম কি করে হলো? যাই হোক, কি আর করবে, তার যেমন কপাল। সব আবেগ অনুভূতি বুকে চেপে রেখে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করল সে। মা বাবার মনে যাতে কোনো সন্দেহ না হয় সেজন্য সময় মতো শপিং করতে বেরোলো। জয়ের মাও একদিন তাকে নিয়ে শাড়ি আর গয়না কিনতে বেরোলেন। কিছুদিনের মধ্যেই মেয়ের হাবভাব দেখে মা আলপনা বুঝতে পারলেন হবু বরের সঙ্গে ফোনে কথা বলা শুরু করেছে। প্রায়ই ফোনে গুজগুজ করতে দেখা যায় তাকে। সামনে গেলে চুপ করে যায়। মনে মনে নিশ্চিন্ত হন আলপনা। মেয়ের মন পাল্টেছে তার মানে। নিশ্চয়ই জয়কে নিয়ে আর কোনো অভিযোগ নেই। আজকাল তো আর বিয়ে করবে না বলে ঝামেলাও করে না। বিয়ের দিন সকাল থেকে টেনশনের চোটে স্থির হয়ে এক জায়গায় বসতে পারছে না প্রাপ্তি। শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবে হবে তো? চিন্তায় অস্থির হয়ে পায়চারি করছে সে। ভাগ্যিস বন্যা কাল থেকেই তার সঙ্গে আছে, না হলে প্রাপ্তির একার পক্ষে সব কিছু সামলানো মুশকিল হতো। সব ব্যবস্থা করে রেখেছে বন্যা। পালিয়ে গিয়ে শ্যামনগরে বন্যার কোনো এক মাস্তুতো দিদির বাড়িতে গিয়ে উঠবে প্রাপ্তি, সেখান থেকে অন্য একটা ভাড়া বাড়িতে। বরযাত্রী রওনা দেওয়ার ঠিক আগের মুহূর্তে ভট্টাচার্য বাড়িতে গুঞ্জন শুরু হয়ে গেল। জয়কে কোথাও পাওয়া যাচ্ছে না। একটু আগেই তো ধুতি পাঞ্জাবি পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সব কিছু একদম নর্মাল মনে হচ্ছিল। রাগে টেবিলে ঘুষি মারলেন জয়ের বাবা। বদমাইশটা মনে হচ্ছে এবার তার নাম ডুবিয়েই ছাড়বে।